হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6 থেকে ভাগ পদ্ধতিতে বর্গমূল কিভাবে নির্ণয় করা হয় সেই পদ্ধতি সম্পর্কে জানবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার আগে সবার আগে আমাকে এই বিষয়টা জানতে হবে, অর্থাৎ একের স্কোয়ার কত হয়। একের স্কোয়ার মানে কত? দুটো একের গুণফল, তার মানে হচ্ছে 1 আসে। 2 স্কোয়ার মানে কত? দুটো 2-এর গুণফল 4 আসে। তেমনই 3 স্কোয়ার মানে দুটো 3-এর গুণফল 9 আসবে। 4 স্কোয়ার মানে দুটো 4-এর গুণফল 16 আসবে। 5 স্কোয়ার মানে দুটো 5-এর গুণফল 25 আসবে। তো এখানে আমরা যে লিখেছি না ভ্যালুগুলো, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100, এই যে ভ্যালুগুলো লিখেছি এই ভ্যালুগুলো কিন্তু আমাকে এখানে হেল্প করবে, অর্থাৎ এই ভ্যালুগুলোর মাধ্যমে, এই মানগুলোর মাধ্যমেই কিন্তু আমরা বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে? তো প্রথমে একটা সংখ্যা নেওয়া যাক। 256 মানে √256, এর বর্গমূল কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো সবার প্রথমে আমরা কি করব? 256 নিয়ে নেব। ঠিক আছে? এবার এখানে একটা জিনিস ভালো করে বুঝবে, সেটা হচ্ছে সংখ্যাটাকে চুজ করাটা, অর্থাৎ কিভাবে আমরা সংখ্যাটাকে নেব। দেখো, সবসময় মনে রাখবে এটা কিন্তু প্রথম স্টেপ, অর্থাৎ এই দিক থেকে আমরা কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে সংখ্যা চুজ করব এবং জোড়ায় জোড়ায়। তো ডান দিক থেকে বাঁ দিকে যদি যাই তাহলে আমি প্রথমে জোড়ায় পাচ্ছি কি 56, এবং পরে কি পাচ্ছি শুধুমাত্র 2। তাহলে চুজটা কিন্তু এরকমই থাকবে। যদি এরকম থাকতো সংখ্যা, যদি আমি তোমার অন্য সংখ্যা নিই, ধরে নাও আমার সংখ্যাটা আছে 1256। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু চুজটা এরকম হবে যে আমরা যেহেতু ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছি, তো প্রথমে জোড়ায় 56 আসবে এবং তারপরে জোড়াটা আসবে 12। যদি এরকম থাকতো, আর একটা সংখ্যা নিচ্ছি যে 3, 1, 2, 5, 6, তো এখানে দেখো 4টে সংখ্যা ছিল, এখানে 5টা সংখ্যা হলো। সেম প্রসেস হবে যে ডান দিক থেকে বাঁ দিকে যাব, অর্থাৎ 56 প্রথমে সংখ্যা চুজ করব, তারপরে 12, তারপরে 3। তো এইভাবেই কিন্তু জিনিসটাকে চয়েস করতে হবে। ঠিক আছে? তো এবার আমরা কি করব, যে 256-র যে রুট বের করছি, সেক্ষেত্রে 256-র যে চয়েসটা আসবে এরকম, যে ডান দিক থেকে বাঁ দিক, মানে প্রথমে আমি 56 চয়েস করছি, তারপর আসবে 2। ঠিক আছে? এবার আমরা ভাগ করব। দেখো প্রথমে কত আছে? 2। তো আমরা এগুলো স্কোয়ারকে অ্যাপ্লাই করব। ঠিক আছে? অর্থাৎ আমার যে সংখ্যাটা যা আছে, প্রথমে 2 আছে, তো আমরা যদি দেখি যে 1 স্কোয়ার 1 হয়, 2 স্কোয়ার 4 হয়, তো 2 স্কোয়ারটা বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের এখানে চুজটা হবে 1 স্কোয়ার। তার মানে এই যে 1 স্কোয়ার মানে 1 × 1 = 1, ওই যেটা লিখেছিলাম এইভাবে কিন্তু করতে হবে, যে 1 × 1, এদিকে 1 লিখব, উপরে 1, 1 × 1 তোমার হচ্ছে 1 আসছে। এবার কি করতে হবে? ভাগের যে নিয়ম, বিয়োগ করতে হবে, অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করলে 1 আসে। এবং পরের যে সংখ্যাটা কি আছে? 5, 6। এখানে ভালো মতো মনে রাখবে, যেহেতু আমরা জোড়ায় জোড়ায় চুজ করেছি, তো এখানে কিন্তু আমরা 56কে নেব। ঠিক আছে? শুধু 5কে নয়। তো এই জন্য আসবে 56, আর এই কারণের জন্যই কিন্তু জোড়া জোড়ায় চুজ করা। তো এবার উপরে যে সংখ্যাটা ভালো করে দেখো, কত আছে? 1 আছে। এই যে সংখ্যাটা, এটার কিন্তু ডবল মান আসবে। তো এটার দ্বিগুণ, 1-এর দ্বিগুণ কত হবে? 2। ঠিক আছে? এবার এইটুকুটা আশা করি তোমরা বুঝেছো। এবার দেখব যে 156-র শেষ সংখ্যাটা কত আছে? 6 আছে। তো এখানে যে বর্গগুলো করেছি, সেই বর্গগুলোর শেষ সংখ্যা কত? 6 আছে। অর্থাৎ 4 স্কোয়ারে দেখো শেষ সংখ্যা 6 পাই, আর 6 স্কোয়ারে শেষ সংখ্যা 6 পাই। ঠিক আছে? এবার দেখো, যে সংখ্যাটা আমি এখানে বসাবো অবশ্যই যেন সেই সংখ্যার সাথে আবার সেই সংখ্যাই গুণ হবে। এর মানেটা কি? যেমন দেখো, আমি 4 স্কোয়ার যদি নিই, 4 স্কোয়ার কত হচ্ছে? 16 হচ্ছে, তার মানে সেই সংখ্যা 6 আছে। তো এখানে যদি আমি 4 নিই, তাহলে 2 এর পাশে আমার এখানে কত বসবে? 4 বসবে, তাই তো? তো এবার যদি 4 বসাই, তাহলে যে সংখ্যাটা বসালাম সেই সংখ্যা দিয়েই কিন্তু গুণ করতে হবে। তা যদি গুণ করি,
24 4 কত হয়, 4 4 16 6, হাতে থাকলো 1, 4 2 8 আর 1 9, তাহলে 96 হয়ে গেল। তাহলে আমার ভুল হলো না অঙ্কটা, এখানে চুজ করাটা ভুল হয়ে গেল, তাই তো? তাহলে আমরা এবার কি করব, তাহলে 4-এ মিলছে না, তাহলে এবার আমাদের হাতে আর একটা অপশান আছে, সেটা কি, সেটা হচ্ছে তোমার 6 অপশান আছে। তাহলে আমরা এখানে 4-এর জায়গায় নেব 6। তাহলে যদি 6 নিই, তাহলে যে সংখ্যাটা নিলাম 6, অর্থাৎ 6-এর সাথে 6 গুণ করব, ঠিক আছে? যে সংখ্যাটা চুজ করছি সেই সংখ্যা দিয়েই কিন্তু গুণ করব। তাহলে গুণ করলে কত আসবে, 6 4 36-এর 6, হাতে থাকলো 3, 6 2 12, 3-এ 15, তাহলে মিলে যাচ্ছে। 26 6 156, তাহলে আমার এখানে 6 আসবে, অর্থাৎ এর সাথে যে সংখ্যা গুণ করছি সেই সংখ্যাটাই কিন্তু এখানে পাশে বসবে। তাহলে 26 6 156, তাহলে আমার মিলে গেল। তাহলে আমার √256 উত্তর কত আসলো, 16, ঠিক আছে? এবার আমরা এরকমই আর একটা অঙ্ক সলভ করি, আরও ক্লিয়ার হবে তোমাদের। সেটা হচ্ছে 529-এর বর্গমূল কত, ঠিক আছে? এবার 529 মানে আগের মতনই চুজ করব। তো প্রথমে 29 আসবে, চুজ করলাম, তারপরে 5 নিলাম, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে, তাই তো? তো এবার দেখো এখানে কত আছে, 5 আছে। তো 1-এর স্কোয়ার কত হয়, 1 হয়, 2-এর স্কোয়ার হয় 4, 3-এর স্কোয়ার হয় 9। তো আমার এখানে 2-এর স্কোয়ার নেব, কারণ 3-এর স্কোয়ার বড় হয়ে যাচ্ছে। তাহলে 2-এর স্কোয়ার নিলে 2 2 4, ঠিক আছে? মানে 2-এর স্কোয়ার মানে 2 × 2, তো এখানে জন্য 2 2 লিখলাম 4। তো এবার বিয়োগ করব, 5 থেকে 4 বিয়োগ করলাম 1। এবার এই যে 2 যে ছিল, এই 2-এর ডবল আসবে, তাহলে আসবে কত, 4। এরপরে কি আছে, 29, তাহলে এখানে 29 আসবে। এবার লাস্টের সংখ্যাটা কি আছে, 9 আছে। 9 দেখো কার ক্ষেত্রে পাই, যেমন 3-এর স্কোয়ারে 9 পাচ্ছি, আর 7-এর স্কোয়ারে শেষ সংখ্যাটা 9 পাচ্ছি। তাহলে এবার কি করব, প্রথমে 3টা নেব, অর্থাৎ 4-এর পাশে আমরা 3 বসাবো। এবার যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়ে থেকে গুণ করতে হবে। তো 4-এর পাশে 3 বসালে 43 হয়। এবার 43-এর সাথে তাহলে আমি 3 গুণ করব, 3 3 9, 3 4 12, তাহলে মিলে যাচ্ছে 3 বসালে। তাহলে আমার এখানে 3 নেব, তাহলে 129 মিলে গেল। তো এটার উত্তর আসলো কত, √529-এর বর্গমূল হচ্ছে 23। এইটাই কিন্তু সবসময় অ্যান্সার হবে, ঠিক আছে? এটা কিন্তু অ্যান্সার নয়, এটা ভালো মতো মাথায় রাখবে। তো এরকমই অঙ্ক আরেকটা করি, আরও তোমাদের যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়। 841-এর বর্গমূল কত? তো আমরা সবার প্রথমে 841 নিয়ে নেব, চুজ যেভাবে করেছিলাম, প্রথমে 41, তারপরে 8, ঠিক আছে? এবার আমরা দাগ টেনে নিলাম। তো এবার দেখো এখানে কত আছে, 8 আছে। তো 8-এর ক্ষেত্রে আমরা কি 2-এর স্কোয়ার 4 পাচ্ছি, 3-এর স্কোয়ার 9 পাচ্ছি, তাহলে আমরা এখানে 2 নেব, তাই তো? কারণ 3-এ বেশি হয়ে যাচ্ছে, তো 2 2 4। এবার 8 থেকে কি হবে, 4 বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে 4 আসলো। এবার 41 যেটা কমন আছে সেটা চলে আসবে। এবার এই যে 2 আছে, এই 2-এর কী হয়ে যাবে, বর্গ মানে দ্বিগুণ সংখ্যা এখানে আসবে 4। এবার দেখো এখানে লাস্ট সংখ্যা কত আছে, 1 আছে। তো 1 তো আমি 1-এর স্কোয়ারে পাচ্ছি, আর 9-এর স্কোয়ারে লাস্ট সংখ্যাটা 1 পাচ্ছি, শেষ সংখ্যা। তার মানে হয় 4-এর পাশে 1 বসবে, অথবা 4-এর পাশে 9 বসবে। তো এবার যে সংখ্যাটা বসালাম সেই সংখ্যা দিয়ে গুণ করব। তো 41-কে 1 দিয়ে গুণ করলে তো 41 হয়, তো এর সাথে তো মিলল না। তাহলে এবার যেহেতু 9 নিচ্ছি, তো 49-এর সাথে 9 গুণ করব। 9 নং 81, 81-এর 1, হাতে থাকলো 8, 4 নং 36, 36 আর 8-এ 8 6 14 4, হাতে থাকলো 1, 3 আর 1 4, তাহলে 44 আসছে। তাহলে হচ্ছে তোমার 9-তে মিলে যাচ্ছে, তাই তো? তাহলে √841-এর বর্গমূল আসছে কত, 29, কারণ আমাদের এটা অ্যান্সার হয়। মাথায় রাখবে এটাই কিন্তু অ্যান্সার আসবে, ঠিক আছে? এবার আমরা একটু বড় অঙ্কে চলে যাই, আরও তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। 1296-এর বর্গমূল কত? দেখো এখানে 1296 বর্গমূল বের করছি।
তো এখানে 1296 কিন্তু চারটে সংখ্যা আছে না, তো আমরা যেহেতু ডান দিক থেকে বাঁ দিকে চুজ করি, তো প্রথমে 96 আসবে, তারপরে দুটো সংখ্যায় আসছে, তাহলে আমি এটাকে জোড়াতেই চুজ করব। ঠিক আছে, এবার আমরা একটা দাগ টেনে নেব। এবার দেখো 3 স্কোয়ার 9 হয়, 4 স্কোয়ার 16 হয়ে যাচ্ছে, তাহলে 4 স্কোয়ার বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 স্কোয়ার নেব, তাহলে 3 আর 3 নেব এখানে, তাহলে 3 তিরিকে কত হয় 9 হয়। তো 12 থেকে 9 বিয়োগ করব, কত আসে 3, তারপরে আসবে 96। এবার এই যে 3 আছে এর ডবল আসবে 6। এবার লাস্ট সংখ্যাটা 396 এর কত আছে 6 আছে, তাহলে 6 অ্যাকচুয়ালি 4 স্কোয়ারে 6 পাচ্ছি শেষ সংখ্যা, আর 6 স্কোয়ারে শেষ সংখ্যা 6 পাচ্ছি। তাহলে 4 যদি নিই, তাহলে 6-এর পাশে যদি 4 নিই, তাহলে 64 হচ্ছে, তাহলে 64-র সাথে আমরা 4 গুণ করব, অথবা যদি 6 নিই তাহলে 66 হয়ে যাবে, এবং 66-র সাথে 6 গুণ করব। এবার দেখব কোনটার সঙ্গে এটা মিলছে। তো 4 4 16 6, হাতে থাকলো 1, 4 6 24, আর 1 25, 256 কম হয়ে যাচ্ছে। এবার 6 দিয়ে দেখব, 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 6 6 36, আর 3 39, তাহলে 6 মিলে যাচ্ছে, তাহলে আমার এখানে আসবে কত 6। ঠিক আছে, 6 6 যেহেতু মিলে গেল, তাহলে 6 আসলো, তাহলে 1296-এর উত্তর আসলো 36। ঠিক আছে, এবার আমরা এরকমই আর একটা সংখ্যার দেখি বর্গমূল বের করে। সেটা হচ্ছে √1764 এর বর্গমূল কত হবে। তো সিমিলারলি আমরা সেইভাবেই করব, 1764 নেব, উপরে দুটো দাগ দেব, দাগ দিয়ে একটা দাগ টানলাম। এখানে দেখো 17 আসছে, তো 17 মানে 4 স্কোয়ার 16 হয়, 5 স্কোয়ার 25 হয়, তাহলে 4 নেব, 4 বারে নেব, 4 4 16, 17 থেকে 16 বিয়োগ করলে 1 আসলো, তারপরে আসলো 64, 4-এর ডবল নেব, কত আসবে 8 আসবে। এবার দেখো লাস্ট সংখ্যা কত আছে, এখানে 4 আছে, তো 4 আমরা অ্যাকচুয়ালি 2 স্কোয়ারে পাচ্ছি 4, আর 4 কার ক্ষেত্রে পাচ্ছি 8 স্কোয়ারের ক্ষেত্রে, দেখো শেষ সংখ্যা 4 আসছে, তাহলে আমার এখানে কত আছে 8 আছে, তাহলে এখানে যদি 2-এ আসছে তাহলে এখানে আমি 2 নেব 82, অথবা 8-এর ক্ষেত্রে আসছে তাহলে 88 নেব। তো যেখানে আমরা 2 নিয়েছি সেখানে 2 দিয়ে গুণ করব, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তাহলে আমার পরেরটা করার দরকার নেই, কারণ 2-তে যেহেতু মিলে যাচ্ছে, তাহলে 2 নিলাম, তাহলে কত আসলো 164 মিলে গেল। তাহলে আমার 1764 বর্গমূল হলো, এই অ্যান্সারটাও আসবে, এটা মাথায় রাখবে, সেটা হচ্ছে 42। ঠিক আছে, এবার আমরা এরকমই আরেকটা অঙ্কে চলে আসি। 4225-এর বর্গ কত হবে। একদম সেম প্রসেস, 4225, যতগুলো অঙ্ক করছি প্রত্যেকটা অঙ্ক মন দিয়ে দেখো, দেখতে দেখতে দেখবে পুরো প্রসেসটাই মুখস্থ হয়ে গেছে, আর ভবিষ্যতে তোমাদের এই ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার মধ্যে কোনো রকম সমস্যা আর হবে না। তো প্রথমে আমরা 42 চুজ করছি, তো দেখো এবার দেখবো 5 স্কোয়ার 25 আসে, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, তাহলে আমার 6 হবে, কারণ 7-এ বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 নেব। তো 6 6 36, মানে 6-এর বর্গ 36, তো এবার বিয়োগ করব, তো 42, 12 থেকে 6 বাদ দিলাম, হাতে থাকলো 1, 4 4 মিলে গেল। এবার এখানে কত আছে 6 আছে, 6-এর ডবল আসবে 12, আর এখানে 25 আছে, তাহলে 25 নেমে আসবে। তাহলে দেখো এর শেষ সংখ্যা 5 আছে, আর 1 থেকে 10-এর মধ্যে বা 9-এর মধ্যেও বলতে পারো, একমাত্র 5 স্কোয়ারেই 5 আসে, তাই না। তাহলে আমরা কি করব, এখানে আমাদের 12 আছে, তাহলে ডেফিনেটলি আমাকে এখানে 5 নিতে হবে, তাহলে 5 দিয়ে এবার গুণ করব, 5 5 25-এর 5, হাতে 2, 5 দুগুণে 10, 2 12, 2 হাতে থাকলো 1, 5 1 5, আর 1 6, 625, তাহলে 5 বারে মিলে যাচ্ছে 625। ঠিক আছে, তাহলে আমার √4225-এর বর্গ হচ্ছে কত, এই উপরের সংখ্যাটা, সেটা হলো কত 65। ঠিক আছে, এবার আমরা আরও অঙ্কে আসি। 9216-এর বর্গ কত হবে। ঠিক আছে, তো এখানে আমরা 9216 নিয়ে নিলাম,
এখানেও দুটো দুটো করে আসবে। এবার দাগ টানবো। প্রথমে কত আছে 92, 92-এর ক্ষেত্রে দেখব আমরা 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে 9 বারে নেব, তাই তো? 9 9 81, ঠিক আছে। বিয়োগ করব 1, 2 থেকে 1 বিয়োগ করলাম 1 আসলো, 9 থেকে 8 বাদ দিলাম 1 আসলো, 11 আসলো। এবার 9-এর এই 9-এর ডবল আসবে 18। এবার এখানে 16 আসবে। এবার দেখো লাস্ট সংখ্যা কত আছে, 6 আছে। তাহলে 6 পাচ্ছি আমরা 4 স্কোয়ারে আর 6 স্কোয়ার, তার মানে 18-র সাথে 4 আসবে বা 18-র সাথে 6 আসবে। যদি 4 নিই তো 4 দিয়ে গুণ করব। তো এখানে 4 দিয়ে গুণ করে কত আসে, 4 4 16 6, হাতে থাকলো 1, 4 8 32 আর 1 33-এর 3, হাতে থাকলো 3, 4 1 4, 3 7। তো ছোট হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা 6 দিয়ে গুণ করব। 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 6 8 48, 2 50 আর 1 51-এর 1, হাতে থাকলো 5, 6 1 6 আর 5 11। তাহলে 186 6 মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে 6 নেব। 1 1 1 6, 1116 আসছে, ঠিক আছে। তাহলে আমার √9216 বর্গমূল হচ্ছে 96, ঠিক আছে। এবার আমরা আরেকটু বড় সংখ্যায় চলে যাই। সেটা হচ্ছে 10,816 বর্গমূল কত হবে। তো আমরা 10,816 আগে লিখে নেব। তো এখানে 5টা সংখ্যা, তো যেভাবে চয়েস করতাম দুটো দুটো করে, তো লাস্টে শুধু একই থাকছে। তাহলে আমার চয়েসটা এরকমই হবে, একদম সেম প্রসেস কিন্তু, হ্যাঁ, কোনো আলাদা কিছু নেই, শুধু 5টা বলে এখানে সংখ্যা বেড়ে যাচ্ছে। এবার দেখো এখানে 1 আছে, তো এখানে তো আমরা 2 স্কোয়ার নিতে পারবো না, বড় হয়ে যাচ্ছে, তাহলে একবারই নিব। 1 1 1, এটা বিয়োগ করে কেটে গেল। তাহলে আমার এখানে আসলো 0 8। এবার এই যে 1 এর ডবল নেব, কত আসবে 2, ঠিক আছে। এবার দেখো আমি 2 এর পাশে যদি আমি 1 নিই, 2 এর পাশে যদি আমরা 1 নিই, তাহলে 21 বড় হয়ে যাচ্ছে না 0 8 থেকে। তো আমরা এই কারণে এখানে এই জিনিসটা মাথায় ভালো করে ঢোকাও, যেহেতু আমাদেরকে আর একটা নামাতে হচ্ছে, অর্থাৎ 16কে আমাকে এখানে লিখতে হচ্ছে। যেরকম আমরা ভাগে করতাম যে সংখ্যা বাড়ানোর জন্য 0 নিয়ে নিতাম, তো ঠিক আমরা এখানেও কিন্তু 0 নিয়ে নেব, ঠিক আছে। তাহলে 0 নিলে কি আসবে, এখানেও কিন্তু 0 আসবে, শুধু এখানে নয়, এখানে যদি 0 নিই তো এখানেও 0 নেব, অর্থাৎ এখানে যা সংখ্যা নেব এখানেও ঠিক সেই সংখ্যাটাই কিন্তু নেব। এবার 0 নিয়ে 816 করলাম। এবার সেই সংখ্যাটা কত আছে, 6 আছে। তো 6 আমরা 4 স্কোয়ারে পাচ্ছি আর 6 স্কোয়ারে পাচ্ছি। তো যদি 4 নিই, আমার এখানে কত আছে, 20 আছে। তো 4 নিলে আমরা 4 দিয়ে গুণ করতে হবে। তো 4 দিয়ে যদি গুণ করি 4 4 16 হয়, 6 হাতে থাকলো 1, 4 0 0 আর যোগ 1 করলাম 1 আসলো, 4 2 8। তাহলে 4-এ কিন্তু মিলে যাচ্ছে, তাই না, 816 আছে। আর জানোই বাঁদিকে যদি 0 থাকে তার কোনো মান নেই, মানে তার কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি। তো এটা কেটে গেল। তাহলে আমার √10,816 বর্গমূল আসলো হচ্ছে 104, ঠিক আছে। এবার আমরা আরেকটু বড় সংখ্যায় দেখি। √16,384 বর্গমূল বের করতে হচ্ছে। তো আমরা 16,384 আগে লিখে নেব। এবার ডবল ডবল এক জোড়া জোড়া নিতে হচ্ছে। তো প্রথমে তো আমার কি আছে, একই আছে, তাই 1 1 1 হয়ে গেল। এবার দেখো 1-এর ডবল আসবে 2। এবার 63 আছে, 63 চলে আসলো। এবার যদি 1 নিই, এখানে যদি আমরা 1 নিই তাহলে 21, 1 1 1 1 আর 2 1 2। আচ্ছা 21 আসছে, দেখো এখানে 3 আসছে না। তো আমাদের এখানে যতগুলো বর্গ বের করেছি, এখানে দেখছো কোথাও শেষ সংখ্যাটা 3 আসছে। তাহলে অ্যাকচুয়ালি এটা ভাগ হবে না, মানে কেটে যাবে না। তো তার জন্য আমাদের এবার দেখে নিতে হবে। তো আমরা যদি 1 নিই তাহলে 21 কে 21 আসছে। যদি 2 নিই তাহলে 22 2 44। যদি 3 নিই তাহলে 3 3 9, 3 2 6, 69 বড় হয়ে যাচ্ছে।
তাহলে 2 বারে যাবে, তো 2 বারে গেলে কত হচ্ছে 44 হচ্ছে, তাই না? তো এবার এখানে আমরা কি করব, সেম বিয়োগ করব। তো 13 থেকে 4 বাদ দিলে 9, হাতে থাকলো 1, 4 একে 5 হয়ে গেল, 6 থেকে 5 বিয়োগ করলাম 19 আসলো। এবার দেখো উপরে যে কি সংখ্যাটা আছে 12, এর কিন্তু ডবল হবে। আমরা এতক্ষণ ধরে বলে আসছিলাম না যে উপরের সংখ্যাটাই শুধু ডবল হবে, তো এটা মনে রাখবে এই কারণের জন্য। এইখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে কিন্তু আমি এটা বা এটার ডবল করছি না, শুধুমাত্র উপরের সংখ্যারই দ্বিগুণ করছি। এটা ভালো করে মাথায় রাখবে। তো এবার পরের সংখ্যাটা চলে আসবে, কত আছে 84, ঠিক আছে? তো এর শেষ সংখ্যাটা আছে 4। তো 4 আমরা কিসে পাচ্ছি, 2 এর স্কোয়ারে পাচ্ছি, আর 8 এর স্কোয়ারে 4 পাচ্ছি। তাহলে যদি 24 আসে, তাহলে 24-এর সাথে আমাদের 2 নিতে হবে, তাই তো? কারণ 2 এর স্কোয়ারে 4 আসে। তো 2 এ যদি আমরা গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তো ছোট হয়ে যাচ্ছে অনেক, তো মিলল না এর সাথে অ্যাকচুয়ালি। তাহলে আমরা 8ই নেব। তাহলে 8 যদি নিই, 248-এর সাথে 8 যদি গুণ করি, 8 8 64, 4 হাতে থাকলো 6, 4 8 32, আর 6 38-এর 8 হাতে থাকলো 3, 8 দুগুণে 16, 3 এ 19। তাহলে 8-এ কিন্তু মিলে যাচ্ছে। তো আমার এখানে 8 নিচ্ছি যখন, এখানেও কিন্তু সেই 8 লিখব। তাহলে আমার 8-এ কিন্তু উত্তর মানে 1984 চলে এলো। তাহলে আমার এই যে সংখ্যাটা 16,384 বর্গমূল আসলো, উপরের এইটাই অ্যান্সার হবে, অর্থাৎ 128, ঠিক আছে? এবার আমরা আরেকটা অঙ্কে চলে আসি, এটা আমাদের আজকে লাস্ট অঙ্ক। $30,276। তো এই সংখ্যাটাকে এর বর্গমূল নির্ণয় করছি, তাই তো? তো 30,276 আগে লিখে নেব, তারপরে উপরে দাগ দিয়ে দেবো এই একটা সংখ্যা। তো একদম সেম প্রসেস, এখানে 3 আছে। তো 3 দেখো 2 এর স্কোয়ার 4 বড় হয়ে যাচ্ছে না, তো একবারেই নেব, কারণ 2 এর স্কোয়ারে 4 হয়ে যাচ্ছে, তো ওই জন্য 1 এর স্কোয়ারে নেব 1। এবার কি করব, বিয়োগ করব, 2 আসলো। এবার দেখো এই 1-এর ডবল নেব 2। এবার দেখো এখানে যদি আমি 1 নিই, তাহলে হচ্ছে 21 হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তো এই জন্য 0 2 নেব তারপরে, ঠিক আছে? এবার দেখো 1 তো নেওয়া যাবে না, 1 যদি নিই তাহলে 21, এখানে যদি 1 নিই ভালো করে বোঝো, 21 আর 1 দিয়ে গুণ করলে 21ই হয়ে যাচ্ছে, তখন অনেক ছোট হয়ে যাচ্ছে। তো 21-এ 2-এর পরে কোন সংখ্যাটা নেওয়া যেতে পারে? তো যদি আমরা 4 নিই, একটু বড় সংখ্যা নিলাম, 4 নিলাম, 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 2 9, অনেক ছোট হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, 5 নেব, 5 5 25-এর 5 হাতে 2, 5 দুগুণে 10, 2 12, 125। এবার 6 নেব, 6 4 36-এর 6 হাতে 3, 6 দুগুণে 12, 3 15, 156। 7 নেব, এইভাবে চেক করতে হবে, কিন্তু দেখতে হবে। 7 7 49-এর 9 হাতে থাকলো 4, 7 দুগুণে 14, 4 18, এখানে আসছে 189। 202-এর কিন্তু অনেক কাছে চলে এসছে। যদি 8 বার নিই, 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 দুগুণে 16, 6 22। তাহলে দেখো 28-টা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাহলে 7 বারে নেব, তাই না? তাহলে আমার এখানে 7 আসলো। তাহলে 7 বারে কত আসছে, 189। তাহলে এবার কি করব, এটাকে বিয়োগ করতে হবে। তো 12 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 3, হাতে থাকলো 1, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকলো 1, এটা কেটে গেল, তাই তো 2 2 হয়ে গেল। এবার এই 17 যে সংখ্যাটা আসছে উপরে, এর ডবল নেব, তাহলে কত আসবে 34, আর পরের যে সংখ্যাটা সেটা এখানে চলে আসবে। তো এবার দেখো লাস্ট সংখ্যাটা 6 আছে, তাহলে ডেফিনেটলি 4-এর ক্ষেত্রে মিলবে অথবা 6-এর ক্ষেত্রে মিলবে, তাই তো? তো 4-এর ক্ষেত্রে যদি নিই, মানে 34-কে পরে যদি 4 নিই, তাহলে 4 দিয়ে গুণ করে দেখি, 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 4 16 আর 1 17, 7 হাতে থাকলো 1, 4 3 12 আর 1 13। দেখো 1376, তাহলে 4 বারে মিলে যাচ্ছে, তাই তো 1376 মিলে গেল। তাহলে আমার উত্তর কত আসলো, 174, ঠিক আছে? তাহলে 30,276-এর বর্গমূল হলো 174।
তো আশা করি যেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম সেটা তোমরা সবাই বুঝেছো। কারোর যদি কোনো রকম অসুবিধে হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমার এই সমস্যার সমাধান করতে। পরিশেষে একটা কথা বলে দিই, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 3 থেকে ডাব্লিউবি বোর্ডের ক্লাস 3 থেকে ক্লাস 12 অবধি সমস্ত বিষয় কিন্তু পড়ানো হয়, এবং ক্লাস সপ্তাহে 3 ঘন্টা করে হয়, ঠিক আছে, এবং 6 দিন। এটা অ্যাকচুয়ালি ভাগ থাকে, কোনো কোনো ক্লাসের 5 দিন হয়, কোনো ক্লাসের 6 দিন ক্লাস হয়। তো এছাড়া প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের এখানে ভালো অভিজ্ঞ শিক্ষক রয়েছে। তোমাদের মধ্যে সবাইকে একটা অনুরোধ করব, যাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম সমস্যা রয়েছে বা পড়াশোনা বুঝতে অসুবিধা হয়, বা এতদিন ধরে ক্লাসে যা করে এসছো, স্কুলে যা করে এসছো, বা অন্যান্য কোথাও যেখানে পড়াশোনা করছো, তারপরেও আমার ভিডিও দেখার পর যদি মনে হয় যে না এখানে থেকে আমরা শিখতে পারবো, আমরা যদিও ইউটিউবে আরও অনেক ভিডিও আপলোড করব, তবুও একটা ভিডিওর থেকেও বলছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা ইউটিউব চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখানে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অলরেডি আমাদের নতুন বছরের জন্য ভর্তি কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমার বন্ধু বান্ধবের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে, যাদের এই ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করার যে নিয়ম, সেই নিয়ম সম্পর্কে যদি ধারণা ঠিকমতো না থাকে, তাহলে আশা করব এই ভিডিওটা দেখলে তোমাদের সেই সমস্ত সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি।